আসসালামু আলাইকুম। ভিক্টর চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ডে আসা 2 নম্বর প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। 2 নম্বর প্রশ্নের গতে বলা হয়েছে কিউএম এর দূরত্ব নির্ণয় করতে। প্রশ্ন থেকে আমরা চিত্রটি আঁকিয়ে দেখতে পাই যে এখানে আলফা কোণের মান দেওয়া আছে 100 ডিগ্রি এবং পিকিউ এর দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। আমাদের কিউ থেকে এম এর দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে এই কোণটি বের করতে পারি তাহলে আমরা এই কিউ এম এর দূরত্বটি বের করতে পারবো। সেই কোণটি বের করার জন্য আমাদের প্রথমে আমরা সকলে এই সূত্রটি জানি, tan থিটা ইকুয়াল ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা। আর আপনারা স্ক্রিনের প্রশ্নটি দেখতে পাচ্ছেন, সেই প্রশ্নে স্রোতের বেগ কিউ ইকুয়াল 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, নদীর বেগ ভি ইকুয়াল 5 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 100 ডিগ্রি দেওয়া আছে এবং নদীর প্রস্থ পিকিউ ইকুয়াল 2 কিলোমিটার দেওয়া আছে। এখন এখান থেকে আমরা মানগুলো বসিয়ে থিটার মানটি বের করে নেব। এখন আমরা থিটার মানটি পেয়ে গিয়েছি। এখন এই কোণটি যদি বের করতে হয় তাহলে আমরা তো জানি একটু পুরোটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে থিটার মানটি বাদ দিলে আমরা কোণটি পেয়ে যাব। তারপর আমরা তো জানি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এখানে লম্ব কিউএম আর ভূমি হলো পিকিউ। এরপর আমরা পিকিউ এর মান 2 বসিয়ে দেব, tan এর কোণটি বসিয়ে দেব, তারপরে আমরা উত্তরটি পেয়ে যাব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পেজ বরাবর এম বিন্দুতে পৌঁছাতে সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় কিউ বিন্দুতে পৌঁছাতে সময়, মানে পেজ বরাবর এম এ পৌঁছাতে সময় এবং পি কিউ বরাবর পৌঁছাতে, পি থেকে কিউ পর্যন্ত পৌঁছাতে সময়। আমরা তো সূত্র জানি, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এই সূত্র দিয়েই করা যাবে, শুধু আলফার ইকুয়াল 100 ডিগ্রি, এটা তো আমরা জানি। আর বেগের মানও দেওয়া আছে কোশ্চেনে, এটা বসে টির মানটা বের করে নেব। তারপর আবার পি থেকে স্রোতহীন অবস্থায় কিউ বিন্দুতে পৌঁছাতে সময় সেই একই সূত্র ব্যবহার করব, ব্যবহার করে মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসানোর পর যে মানটি আসবে, প্রশ্নে আমাদের বলছে পার্থক্য দেখাতে, তারপর আমরা T1 থেকে T2 বাদ দেব। বাদ দিলে যে ফলটি আসে সেটি আমাদের সমাধান।